নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। আজকে বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ বিরিয়ানি। আলু আর পনির দিয়ে আমি আজকে বিরিয়ানিটা তৈরি করব। নিরামিষ বিরিয়ানিও যে কত সুন্দর হতে পারে সেটাই আজকে আপনাদের দেখাবো। তো চলুন এই সম্পূর্ণ নিরামিষ বিরিয়ানির রেসিপিটি কিভাবে তৈরি করবেন সেটাই আজকে আপনাদের দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। মুরগির মাংসের বিরিয়ানি বা খাসির মাংসের বিরিয়ানি, যেই জিনিসটা ছাড়া বিরিয়ানিটা একদম অসম্পূর্ণ সেটা হচ্ছে আলু। তো আমি এখানে আলু নিয়ে নিয়েছি, বেশ কয়েকটা আলু নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু হলুদ ফুড কালার। আলুগুলোকে এই ফুড কালার দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এরপর আমি আলুগুলোকে সেদ্ধ করব। প্রেসার কুকারে আমি সামান্য জল দিয়েছি, এর মধ্যে আমি এবার আলুগুলোকে দিয়ে দিচ্ছি। সামান্য লবণ আমি এর মধ্যে দিয়ে দেব। ঢাকনা বন্ধ করে আলুগুলোকে সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করব না, কারণ এটা পরে আবার দম দেব, সেই জন্যে অল্প সেদ্ধ হলেই হয়ে যাবে। তো দেখুন আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। একটা কাঁটা চামচ আমি গেঁথে দেখিয়ে দিচ্ছি, দেখুন এই রকম সেদ্ধ করে নিলেই হবে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিচ্ছি। যেহেতু আলুর সাথে আমি পনিরও দেব, সেই জন্য তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি প্রথমে পনিরগুলোকে ভেজে নেব। এর মধ্যে কিন্তু সামান্য লবণ দিয়েছি, ভিডিওতে স্কিপ হয়ে গেছে। হলুদ দিলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। পনিরগুলোকে আমি একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এখানে কিন্তু আমি পনিরগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, নিশ্চয়ই বুঝতে পারছেন। যেহেতু বিরিয়ানি হবে, আলুগুলো একটু বড়, সেই জন্য পনিরগুলোকে আমি একটু বড় করেই কেটেছি। পনিরগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব। আরও কয়েকটা পনির আছে, একই রকম ভাবে সেগুলোকেও ভেজে তুলে নেব। এগুলোও ভাজা হয়ে গেছে, এগুলোকেও তুলে নেব। সমস্ত পনির বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর ভেজে নেব সেদ্ধ করা আলু। একইভাবে তেলের মধ্যে আলুগুলোকে দেব, একটু উল্টে পাল্টে আলুগুলোকেও ভেজে নেব। নুন দিয়ে সেদ্ধ করা ছিল, সেই জন্য আর নুন দিচ্ছি না, আর কালার তো এতে আগে থেকেই দেওয়া আছে। দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলোকেও তুলে নিচ্ছি। এবার আমি আলু আর পনিরের একটা তরকারি তৈরি করব। ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি দুটো তেজপাতা, কয়েকটা সাজিরে, দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ। এগুলোকে একটু গরম করে নেব। এগুলো গরম হয়ে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য হলুদ, তারপর দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা। যেহেতু নিরামিষ করছি, সেই জন্যে রসুন পেঁয়াজের ব্যবহারের মধ্যে হবে না। আদা আর কাঁচা লঙ্কা বেশ কিছুটা পরিমাণে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কায় যেগুলো পেকে লাল হয়ে গেছিল সেইগুলো কিন্তু এখানে বাটা রয়েছে, শুকনো লঙ্কা কিন্তু এখানে আমি দিইনি। মশলাটা একটু ভেজে নিচ্ছি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। একই সাথে দেব 1 চামচ ধনে গুঁড়ো আর 1.5 চামচ দেব জিরে গুঁড়ো। সামান্য জল দেব মশলাটা যাতে পুড়ে না যায়। ভালো করে একটু সময় ধরে মশলাটা আমি কষিয়ে নেব।
মশলাটা দেখুন একদম কষে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ টক দই। টক দইটা জল ঝরানো রয়েছে। এর সাথে দিয়ে দেব কাজু বাদাম আর মগজদানা বাটা। 5-7টা কাজু বাদাম আর অল্প কিছুটা মগজদানা আমি একসাথে বেটে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইগুলো দেওয়ার পরেও আরও একবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন যেহেতু কাজু বাদাম দেওয়া হলো, কাজু বাদাম কিন্তু খুব তাড়াতাড়ি কড়াইতে লেগে যাবে, সেই জন্যে এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে। এর মধ্যে দিয়ে দেব সামান্য লঙ্কা গুঁড়ো। একটু কালার আনার জন্য আমি এই লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি, চাইলে এটা নাও দিতে পারেন। তো দেখুন মশলাটা খুব সুন্দর কষিয়ে নিয়েছি, একদম তেল ছেড়ে গেছে মশলা থেকে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর পনিরটা অ্যাড করে দেব। খুব হালকা হাতে এটাকে নাড়বো, পনিরগুলো কিন্তু ভেঙে যেতে পারে। নেড়ে বেশ ভালো করে সবকিছু মিশিয়ে নেব। মশলাটা যেহেতু কষানোই রয়েছে আর আলু আর পনির তো ভাজাই রয়েছে, সেই জন্য এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। একটু বেশি জল দেব, কারণ একটু বেশি গ্রেভি রাখতে হবে। মশলাটা নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এখন এটা ফুটে আসার জন্য অপেক্ষা করব। দেখুন ঝোলটা খুব সুন্দর ফুটে এসছে। আবার আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি। আগেই বললাম খুব বেশি ঝোল আমি কমিয়ে ফেলবো না, একটু বেশি গ্রেভি রাখবো। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য ঘি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ বিরিয়ানি মশলা। গরম মশলা দিচ্ছি না, বিরিয়ানি মশলাটা যেহেতু দিয়ে দিলাম। মশলাটা এর সাথে মিশিয়ে দিচ্ছি। আমি ঠিক এরকম পরিমাণেই এই গ্রেভিটা রেখে দেব, কারণ এটা আরেকটু ঠান্ডা হলে জমে যাবে। তো দেখুন আলু আর পনিরের তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার চলুন বিরিয়ানির ভাতটা তৈরি করা যাক। হাঁড়িতে আমি আগে থেকে জল দিয়ে দিয়েছি, আর 2 ঘন্টা মতো আমি বিরিয়ানির যে চাল হয় সেটা ভিজিয়ে রেখেছিলাম। তো জল আর চাল একসাথে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আমি তৈরি করছি 1 কেজি চালের বিরিয়ানি। এর মধ্যে এক এক করে এখন কয়েকটা জিনিস দেব। দিয়ে দিলাম 2 চামচ লবণ, 1 চামচ সাজিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ, দেব কিছুটা সাদা তেল। এগুলোকে এখন নাড়াচাড়া করে দেব, তারপরে ভাতটা ফুটে আসার জন্য অপেক্ষা করব। দেখুন ভাতটা কত সুন্দর ফুটে এসছে। সবাই জানেন বিরিয়ানির চাল একটু কম সেদ্ধ করতে হয়, কারণ যেহেতু দম হবে তখন ভাতটা আর একটু তৈরি হয়ে যাবে। তো একটু চাল চাল রেখেই আমি এই ভাতটা নামিয়ে নেব। একটা চাল ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কিন্তু এখনো অনেকটা হবে। এরকম পর্যায়ে এই চালটা নামিয়ে দিতে হবে। চাল থেকে জলটা আমি পুরো ছেঁকে ফেলেছি, আর দেখুন ভাতটা আমার কত ঝরঝরে হয়েছে। এবার একটা পাত্রের মধ্যে কিছুটা গরম জল নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমুল স্প্রেড 2 প্যাকেট দুধ। দুধটা একটা কাঁটা চামচ দিয়ে গুলে নেব। দেব কয়েকটা কেশর। এটা হচ্ছে মিঠা আতর, এখান থেকে আমি 2 ফোঁটা মিঠা আতর এর মধ্যে দিয়ে দেব। দিচ্ছি 1 চামচ গোলাপ জল।
আর 1 চামচ দেব কেওড়া জল। দিয়ে দেব সামান্য ইয়েলো ফুড কালার। এগুলোকে মিশিয়ে দেব। দিচ্ছি সামান্য ঘি। এক চামচ দেব বিরিয়ানি মশলা। একটু মিশিয়ে নেব। দেব সামান্য কার্ডামাম পাউডার মানে এলাচের গুঁড়ো। বেশ ভালো করে এটাকে মিশিয়ে রাখবো। বিরিয়ানির জন্য সমস্ত প্রিপারেশন আমার করা হয়ে গেছে। এবার সবকিছুকে হাঁড়ির মধ্যে দেওয়ার পালা। একটা হাঁড়ি নিয়েছি একটু বড় দেখে, তার মধ্যে আমি প্রথমে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। সবার প্রথমে মানে একদম নিচে যে লেয়ারটা থাকবে সেখানে আমি ভাত দেব। বেশ কিছুটা পরিমাণ ভাত এখানে দিয়ে দিচ্ছি। এবার যে তরকারিটা তৈরি করেছিলাম সেখান থেকে শুধু আলুগুলো তুলে এখানে দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পর এর উপরে আরো একবার ভাতের একটা লেয়ার দেব। এবার ওই তরকারি থেকেই পনিরগুলোকে তুলে এর উপরে দেব। পনিরগুলো সব দেওয়া হয়ে গেলে এর উপরে দিয়ে দেব কুচনো ধনেপাতা। তারপর দেব বিরিয়ানি মশলা। সব দিক দিয়ে একটু ঘি ছড়িয়ে দেব। আবার এর উপরে একটা ভাতের লেয়ার দেব। একটু আগে যে দুধের মিশ্রণটা তৈরি করলাম সেটা এর উপর দিয়ে এইভাবে ছড়িয়ে দেব। দিয়ে দেব কয়েকটা কিশমিশ। যদি আলু বোখরা থাকে তাহলে আলু বোখরা দেবেন। কিশমিশ দেওয়া হয়ে গেলে গ্রেভিটা এর উপর দিয়ে দেব। আর কোনো লেয়ার হবে না, এটাই শেষ লেয়ার। সকলেই জানেন বিরিয়ানির হাঁড়ির মুখ আটা দিয়ে মুড়তে হয়, সেই জন্য আটা আগে থেকে মাখিয়ে রাখা হয়েছিল, সেইটা হাঁড়ির গায়ে লাগিয়ে দিচ্ছি। আটা ভালোভাবে লাগানো হয়ে গেলে হাঁড়ির ঢাকনিটা এইভাবে এর উপরে ভালো করে চেপে দেব। একটু প্রেসার দিয়েই এই ঢাকনাটা কিন্তু আটকাবেন। তারপর সাইডে যে আটাগুলো রয়েছে এইভাবে এটাকে উঠিয়ে দেব। ব্যাস, বিরিয়ানির হাঁড়ি কিন্তু একদম রেডি হয়ে গেল। এবার আমরা এটাকে দমে বসাবো। প্রথমে 5 মিনিট মতো আমি এই হাঁড়িটাকে গ্যাসের উপর দিয়ে
মানে একদম গ্যাসের আগুনে 5 মিনিট মতো এটাকে জাল দিয়ে নেব। তারপর জল গরম করে এই হাঁড়িটাকে ভাপে বসাবো। পাঁচ মিনিট পর দেখুন একটা বড় গামলায় আমি বেশ কিছুটা জল দিয়েছি, তার উপরে এই হাঁড়িটাকে বসিয়েছি। জল গরমের যে ভাপটা, সেই ভাপেই কিন্তু এই বিরিয়ানিটা দম হবে। 25 থেকে 30 মিনিট মতো কিন্তু আমি বিরিয়ানিটা দম করে নিয়েছি। তো এবার আমি হাঁড়ির ঢাকনিটা খুলছি। দেখুন বিরিয়ানিটা আমি এখন সার্ভ করব। একদম পারফেক্ট দম এটা হয়ে গেছে। আর বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে সেটাও দেখুন। আস্তে আস্তে সাইড থেকে আমি বিরিয়ানিটা সার্ভ করব। চাল, পনির, আলু সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছিল। আর বিরিয়ানিটা কিন্তু সত্যিই খুব অসাধারণ হয়েছিল খেতে। আপনারা একবার হলেও এই নিরামিষ বিরিয়ানিটা বাড়িতে একবার ট্রাই করবেন। অসাধারণ একটা রেসিপি। নিরামিষ বিরিয়ানি যে এত ভালো খেতে হয় আমি আগে কোনোদিন জানতাম না। আশা করব আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।